আপনাদের সামনে একাধিকবার আলোচনা করা হয়েছিল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে ফজরের শপথ খেয়েছেন ওয়ালায়ালিন আশর, এবং জিলহজ মাসের প্রথম 10 রাত্রের শপথ খেয়েছেন। হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের এই প্রথম 10টা রাত্র যদি কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমনি ভাবে যারা জিলহজ মাসের প্রথম এই 9টা দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তবে এই 9 জিলহজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দিন হলো ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজ মাসের 9 তারিখকে, যেই তারিখে হাজী সাহেবরা হজের গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান আরাফাতের ময়দানে পালন করে, ওই দিনটাকে বলা হয় জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখের আলাদা ফজিলত কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 3179 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান আও আমাতাম মিনান নার মিন ইয়াউমিন আরাফাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা দিন সমূহের মধ্য থেকে এমন ফজিলতপূর্ণ দিন আরাফা ছাড়া নাই, যেই দিনে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দেন। একমাত্র আরাফার দিন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দান করেন, এবং আল্লাহ তাআলা ওই দিন বান্দার অতি নিকটে অবস্থান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইবাহি বিহুমুল মালাইকা, ফেরেশতাদের সাথে তিনি কথাবার্তা বলেন আর বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো এরা আমার কাছে কেন প্রার্থনা করতেছে? এই হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমুল আরাফা হলো অধিক পরিমাণে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দেন। আবার এই হাদিসের অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2803 নম্বর হাদিস, 2803 নম্বর হাদিসের মধ্যে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিন রোজা রাখা কত বড় ফজিলতপূর্ণ। আল্লাহ নবী বলেন, আহতাসিবু, আমি আশা করি আল্লাহর কাছে, আল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী বাদাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু বাদাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কেউ যদি ইয়াউমুল আরাফার দিন একটা মাত্র রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 2 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে পূর্বের বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, পরবর্তী বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আগের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, পরের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এত বড় ফজিলতপূর্ণ এক রোজার পরিবর্তে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তো এর সাথে গুরুত্বপূর্ণ আর কি আছে? এই জন্য আমরা চেষ্টা করব ইয়াউমুল আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখের রোজাটা রাখার জন্য।
এখন প্রশ্ন, হুজুর আরাফার দিন কোনটা? আমাদের দেশের হিসাবে 9 তারিখে রোজা রাখবো নাকি সৌদি আরবের সিস্টেমে? মাসালা একটাই, আমাদের দেশে যেই দিন 9 তারিখ জিলহজ মাসের, ওই তারিখ আমরা রোজা রাখবো, ওই তারিখে আমরা রোজা রাখবো। হ্যাঁ, আমরা যদি 9টা রোজা লাগাতার রাখি তাহলে প্রত্যেকটার ফজিলত, প্রতিটা রোজার পরিবর্তে আল্লাহ তাআলা এক একটা বছরের গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়ামুল আরাফার দিনের রোজাটা রাখার তৌফিক দান করুন।